নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজিটা কি? নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর অবস্থানগত নকশা এবং যুক্তি নির্ভর সংযোগ বিন্যাসই হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। এই নেটওয়ার্ক টপোলজিটাকে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে। নেটওয়ার্ক টপোলজি প্রথমে যদি দেখি বাস টপোলজি, যে টপোলজিতে একটি মূল ডেটাবাহী তারের সাথে সব কয়টি কম্পিউটার সংযুক্ত থাকে। আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি বাস টপোলজি, বাস টপোলজি, যে টপোলজিতে একটি মূল ডেটাবাহী তারের সাথে সব কয়টি কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। এই দেখো, এইটি হচ্ছে একটি মূল ডেটাবাহী তার। এই তারকে আবার বলা হয় ব্যাকবোন। এই ব্যাকবোন অর্থ কি? ব্যাকবোন অর্থ মেরুদণ্ড। ব্যাকবোন অর্থ কি? মেরুদণ্ড। এই পুরো নেটওয়ার্কের মেরুদণ্ড হচ্ছে কি? এই তারটি। মেরুদণ্ড ছাড়া যেমন আমরা মানুষরা চলাচল করতে পারি না, ঠিক তেমনইভাবে এই মেরুদণ্ড ছাড়া এদের কোনো ত্রুটি হলে এই ডেটাটা চলাচল করতে পারে না, অর্থাৎ নেটওয়ার্কটা বাতিল হয়। এই নেটওয়ার্কের সুবিধা হলো এর তার কম লাগে, কিন্তু এর আবার গতিও কম, ডেটা সংঘর্ষটাও বেশি। এখানে ডেটা নষ্ট হওয়ার সম্ভাবনাও বেশি। 2. রিং টপোলজি। নেটওয়ার্কের কম্পিউটারগুলোকে যদি তারের মাধ্যমে একটি ঋণ আকারে দেখো এটি ঋণ আকার না, এই ঋণ আকারে সংযোগ দেওয়া হয়। এই একটি কম্পিউটার সাথে এই দেখো সবগুলো কম্পিউটার যোগাযোগ আছে না, সংযোগ দেওয়া হয়েছে না, একটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এইভাবে একটু সংযোগ দেওয়া হয়েছে না। এই সংযোগ দেওয়া হয় তখন তাকে রিং টপোলজি বলা হয়। স্টার টপোলজি, যে নেটওয়ার্ক টপোলজিতে একাধিক কম্পিউটার বা কম্পিউটার সম্পর্কিত ডিভাইসসমূহ একটি হাব বা সুইচের মাধ্যমে একে অপরের সাথে এমনভাবে যুক্ত থাকে যা দেখতে আকাশের তারার মতো দেখায় তাকে স্টার টপোলজি বলে। এ দেখো, এটি হচ্ছে একটি হাবের মাধ্যমে বা সুইচে, এটা হচ্ছে কি হাব অথবা সুইচের মাধ্যমে এই কম্পিউটারগুলো সবগুলোর সাথে যুক্ত আছে, সবগুলোর সাথে যুক্ত হয়ে ডেটা আদান প্রদান করতেছে। এটি দেখতে একটি স্টার টপোলজির মতো দেখায়। জানি আমারটা স্টার টপোলজির মতো দেখায়নি, তাও ধরে নাও, ধরে নিতে তো সমস্যা নেই ভাইয়া, ঠিক আছে। 4. টি টপোলজি, যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে শাখা প্রশাখার মতো বিন্যাস থেকে সংযুক্ত থাকে যা দেখতে অনেকটা গাছের মতো, তাকে ট্রি টপোলজি বলে। এটি যদি এটা আমরা যে ঘটনাটা দেখি, এই ধর কি এটা এখানে থাকে একটি মূল কম্পিউটার, মূল কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায় পুরো নেটওয়ার্কটা বন্ধ হয়ে যাবে। এই এই কম্পিউটার থেকে তারপর সবার থেকে দেখো ডাটাটা যায়, এর বিন্যাসটা যদি দেখো, এর ঘটনাটা যদি দেখো, এই টপোলজি অনেকটা গাছের পোশাকার মতো মনে হচ্ছে না? জি, তাই জন্য কি ট্রি টপোলজি বলে। মেশ টপোলজি, যে টপোলজিতে কম্পিউটারগুলো প্রত্যেকটির সাথে আলাদাভাবে সরাসরি সংযুক্ত থাকে তাকে মেশ টপোলজি বলে। এই টপোলজি যদি আমরা দেখি, এই টপোলজিতে কোনো কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ডেটা চলাচল সচল থাকে, কোনো সমস্যা হয় না, কারণ প্রতিটির সাথে আলাদাভাবে যুক্ত থাকে। এই টপোলজিতে তারের সংখ্যা হলো n দ্বারা এখানে বুঝিয়েছে কম্পিউটার বা ডিভাইস, নোটকে বুঝিয়েছে n ইন্টু ব্রেকেট n মাইনাস 1 ব্রেকেট বাই 2। এটি অ্যাপ্লাই করলে এখানে যেমন কয়টি সংখ্যা আছে, এখানে আছে 5টি ডিভাইস, এখানে তুললে 5 হবে, এই n এর জায়গায় কত হবে? 5 হবে। এইভাবে আমরা এই তারের সংখ্যা নির্ণয় করতে পারবো। 6. হাইব্রিড টপোলজি, একাধিক বিভিন্ন টপোলজির সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে হাইব্রিড টপোলজি বলে। যেমন ইন্টারনেট, এই হাইব্রিড টপোলজিতে একাধিক টপোলজির বৈশিষ্ট্য লক্ষণীয়। যেমন এইটি যদি আমরা দেখি, এটি হচ্ছে একটি টি টপোলজির কাঠামো, আর এটি একটি কি? এটি হচ্ছে একটি স্টার টপোলজির কাঠামো, আর এটি কি? এটি হচ্ছে রিং টপোলজির কাঠামো।
আর এই পুরো এইটাই তারের মাধ্যমে যে সংযুক্ত আছে, এইটা হচ্ছে কি বাস টপোলজির কাঠামো। তাহলে এখানে আমরা লক্ষ্য করতেছি এখানে 4টি টপোলজি আছে, তাই এটিকে হাইব্রিড টপোলজি বলা হয়।